মনে হয়? কি মনে হয়? কি বলছে দাঁড়া? না, আসলে এটা হচ্ছে চ্যাপ্টার 2 আমাদের। চ্যাপ্টার 2 ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার। এ কথা বলবে না? সিলেবাসে এইসব আছে, ওয়ার্ক এনার্জি পাওয়ার দেয়ার রিলেশন উইথ ফোর্স। সিলেবাসে এই আছে, আলাদা করে আর বলছি না, পড়তে পড়তে জেনে যাবো। ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, তাই তো? তাহলে প্রথমে একটু হিস্ট্রি বলে নিয়েছে, চলো দেখি কি আছে। ওয়ার্ক, in our daily language the word work is used for some sort of exertion মানে physical or mental work, পরিশ্রম, or for various activities such as while writing, reading, eating we say that we are doing work। এসব জায়গায় আমরা কি বলছি? আমরা ওয়ার্ক করছি, ঠিক আছে? But in physics the term work is used in relation to displacement produced by a force। বাট ফিজিক্সে কি বলছে? ওয়ার্ক তখনই হচ্ছে যখন একটা ফোর্স ডিসপ্লেসমেন্ট প্রডিউস করছে। The work is said to be done only when a body moves under the influence of a force। তাহলে ওয়ার্ক কখন ওয়ার্ক ডান হচ্ছে বলতে পারি আমরা? যখন বডি মুভমেন্ট হচ্ছে ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, ঠিক আছে? বডি যখন মুভ করছে, ইনফ্লুয়েন্স অফ ফোর্স, কোনো ফোর্স দিচ্ছি, বডি মুভ করছে, তাকেই বলছি ওয়ার্ক। একই জিনিস, এগুলো আমরা জানি। ইফ দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট অফ দ্য বডি ইভেন হোয়েন a force acts on it the work done is said to be zero। যদি কোনো রকম ডিসপ্লেসমেন্ট না হয়, তুমি ফোর্স দিচ্ছ, ডিসপ্লেসমেন্ট হয়নি, তার মানে ওয়ার্ক ডান জিরো। ক্লিয়ার? দাস ডেফিনেশন কি বলছে? ওয়ার্ক ইজ সেড টু বি ডান only when the force applied on a body makes the body move, there is a displacement of the body। বডি ডিসপ্লেসমেন্ট হতে হবে, তাহলেই সেটা ওয়ার্ক হবে। ক্লিয়ার? উইদাউট ডিসপ্লেসমেন্ট কোনো ওয়ার্ক হবে। ফর এক্সাম্পল এ ম্যান while pushing a cart, ফিগার 2.1, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। Cyclist while pedaling a cycle, a horse while pulling a cart, a boy going upstairs, a coolie lifting a load, all exert the force which produces motion, so they do work। প্রত্যেক জায়গায় কি হচ্ছে? মোশন প্রডিউস হচ্ছে, তার মানে তারা ওয়ার্ক করছে। ক্লিয়ার? বোঝা গেছে? However, if a man tries to push a wall or a child tries to push a heavy stone and they are unable to move it, তারা মুভ করতে পারলো না, তার মানে কোনো ওয়ার্ক ডান হলো না। দেন সাইন্টিফিক্যালি নো ওয়ার্ক ইজ বিং ডান বাই দেম। কোনো রকম মুভমেন্ট নেই মানে ওয়ার্ক নেই। ওকে? সিমিলারলি এ কুলি ডাজ নো ওয়ার্ক while স্ট্যান্ডিং উইথ আ হেভি লোড অন হিজ হেড। একটা কুলি অনেক লোড নিয়ে মাথার উপর দাঁড়িয়ে আছে চুপচাপ, তার মানে কোনো রকম ওয়ার্ক হচ্ছে না, কারণ কোনো রকম ডিসপ্লেসমেন্টই নেই। although he feels tired since the displacement of load is zero। টায়ার্ড হয়ে যাচ্ছে বাট ডিসপ্লেসমেন্ট জিরো, সেজন্য কোনো ওয়ার্ক নেই। মেজারমেন্ট অফ ওয়ার্ক, if forces F1 and F2 where F1 greater than F2, যখন দুটো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F1 F2, F1 greater than F2 move to different bodies by the same distance। দুটো বডি মুভ করছে সেম ডিস্টেন্স, তাহলে ওয়ার্ক ডান কোথায় বেশি হচ্ছে? যে বডিটা F1 ফোর্স দেওয়া হচ্ছে না যে বডিটা F2 ফোর্স দেওয়া হচ্ছে? যে বডি F1 দেওয়া হচ্ছে, কারণ ডিস্টেন্স সেম, F1 greater than F2, তাহলে যে বডির উপর F1 ফোর্স দিচ্ছ তাহলে সেই বডি ওয়ার্ক ডান বেশি হচ্ছে।
the work done by the force F1 is said to be more than that by the force F2. F1 বেশি হচ্ছে F2 থেকে। Similarly, if a force F, একটা force F moves the bodies 1 and 2 by a distance S1 S2, same force different distance, কি বলেছে S1 greater than S2, তাহলে কোনটার ওয়ার্ক ডান বেশি হচ্ছে? S2, S1 same force displacement যার বেশি তার ওয়ার্ক ডান বেশি। The work done by the force F on body 1 is said to be more than on body 2, তাহলে 1 এর উপরে F force দিচ্ছে যাচ্ছে S1, তাহলে এটা ওয়ার্ক বেশি হচ্ছে। Thus the amount of work done depends on the both factors, তাহলে amount of work done দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, magnitude of the force applied আর কি magnitude of the displacement, কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, কতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। খুব বেসিক জিনিস, সব জানা এগুলো তোমাদের, জানো না? The amount of work done by a force is equal to the product of কার product, magnitude of force and the displacement of the point of application of the force in the direction of force, ঠিক আছে? Product of the force and the displacement of the point of application of the force in the direction of force, force into displacement, this is called হচ্ছে work done। তাহলে work force into displacement of the point of application of force in the direction of force, clear? জানো এটুকু? প্রবলেম আছে? বোঝা গেছে? এবার in figure 2.3, suppose a constant force F displaces a body from position A to B, A থেকে B তে শিফট করে গেছে along its own direction, then the displacement of the body AB, displacement AB, তাহলে work done এই AB কে যদি আমি S বলি তাহলে work done F into S। Here we assume that the force does not change during the displacement and it acts throughout the displacement, force কোনো রকম চেঞ্জ হয়নি, যতক্ষণ এই ডিসপ্লেসমেন্ট যতটা টাইম ধরে হয়েছে ততক্ষণ ধরে ফোর্সটা অ্যাপ্লাই হয়ে গেছে, সেম ফোর্স, ফোর্সের ম্যাগনিটিউডে কোনো রকম চেঞ্জ হয়নি, ক্লিয়ার? বোঝা গেছে? ইন ইকুয়েশন 2.1 এখানে যদি S 0 হয় দেন W ও 0, তার মানে ফোর্স দিচ্ছি ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ওয়ার্ক ডান 0 হবে, সহজ হিসাব। Thus a force acts on a body and the body does not move, displacement is 0, then no work is done, work is a scalar quantity। আচ্ছা দেখো একটা অদ্ভুত জিনিস, ওয়ার্ক ডান ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট S ধরো, আচ্ছা ফোর্স কি, ফোর্স কি ভেক্টর, ডাইরেকশন আছে, স্কেলার, তাহলে ভেক্টরকে আমরা এইভাবে বোঝাবো, আর এটা কি ডিসপ্লেসমেন্ট, এটাও কি ভেক্টর। আচ্ছা আর ওয়ার্ক কি স্কেলার, দেখো দুটো ভেক্টর মাল্টিপ্লাই হয়ে একটা স্কেলার আসে, কি করে পসিবল? দেখো দুটো ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট বলে দুটো জিনিস আছে, যখন ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই যে সাইনটা এটাকে বলে ক্রস প্রোডাক্ট, বোঝায় ক্রস প্রোডাক্ট, যখন ক্রস প্রোডাক্ট হয় তখন তার অ্যান্সারটা আসে ভেক্টরে, আর যখন ডট প্রোডাক্ট হয় তখন তার অ্যান্সারটা আসে স্কেলারে। তাই আমরা যে এই সাইনটা দিই না এটা অ্যাকচুয়ালি ঠিক না, এটা দেওয়া উচিত ডট প্রোডাক্ট। একদমই কিছু হয়নি, এই ফোর্স নিয়ে বলছি, ওয়ার্ক ইনটু ডিসপ্লেস, বোঝা গেল? আমরা কখনো ভেবেছি আগে দুটো ভেক্টর কি করে একটা স্কেলার হচ্ছে, তাই না? ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্ট আছে তোমাদের এখানেই আছে, বলা আছে, পরে আছে, আমি আগে বলে দিলাম, ক্লিয়ার? এক্সপ্রেশন অফ ওয়ার্ক W equal to Fs cos theta. It is not necessary that the force always causes the displacement of the body in its own direction.
ফোর্সের ডিরেকশনেই যে ডিসপ্লেসমেন্ট হবে এমন কোনো কথা নেই। ইফ আন্ডার সাম সার্কামস্ট্যান্সেস এ ফোর্স ডিসপ্লেসেস দ্য বডি ইন আ ডিরেকশন আদার দ্যান দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। কি বলছে? কিছু কিছু টাইমে ফোর্স ডিসপ্লেস করছে বডিকে আদার ডিরেকশনে, যে ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেই ডিরেকশনে না করে আদার ডিরেকশনে। দেন উই ক্যান ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইন টু ওয়েজ। দুটো ওয়েতে আমরা তখন ডিটারমাইন করতে পারি। কি কি? By finding the component of displacement of the body in the direction of force. Component of displacement of the body in the direction of force. Or by finding the component of force in the direction of displacement. ঠিক আছে? ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্টের কম্পোনেন্ট ফাইন্ড করে আমরা করতে পারি, আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ফোর্সের কম্পোনেন্ট বের করে আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে? তার মানে বুঝতে পারছো কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা এতদিন কি জেনে এসেছি, এফ ইন্টু এস। কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ফার্স্টেরটাই বলেছে, তার মানে এখানে এস এর সাথে কিছু একটা থাকবে, কোনো একটা কম্পোনেন্ট থাকবে, তাই তো? আর এটায় ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কম্পোনেন্ট অফ কার? ফোর্স। তার মানে ফোর্সের সাথে কোনো একটা কম্পোনেন্ট থাকবে। বুঝতে পারছো এটুকু? এখান থেকে বোঝা যাচ্ছে। এবার দেখা যাক কি কম্পোনেন্টটা থাকে অ্যাকচুয়াল। যাবো, বুঝতে পেরেছো এতটা? In figure 2.4, suppose a constant force F acts on a body along AB. এই ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F, clear? And displaces the body on an inclined surface from A to C. এই বডি ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে? এদিকে হচ্ছে, ইনক্লাইন্ড সারফেস। ক্লিয়ার? A থেকে C। The displacement of the body is AC. তাহলে AC আমরা কি ধরে নিচ্ছি? S। ওকে? Which is at an angle theta to the direction of force. এই যে এটা ইনক্লাইন্ড প্লেনটা, ফোর্সের ডিরেকশন তো এটা, এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? থিটা। ক্লিয়ার? তাহলে আমাকে বলো তো, টু ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স অ্যালং দ্য এবি এ পারপেন্ডিকুলার সিবি। আচ্ছা, এখানে আমাকে কোন জিনিসটাকে ফাইন্ড করতে হবে? কোন জিনিসটাকে ফাইন্ড করতে হবে? হ্যাঁ, ফোর্স কোন ডিরেকশনে যাচ্ছে? এই ডিরেকশনে। তাহলে বলেছে টু ফাইন্ড দ্য কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট ফাইন্ড করার জন্য ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ফোর্সের ডিরেকশন মানে এবি, এই ডিরেকশনে আমায় কি করতে হবে? এ পারপেন্ডিকুলার সিবি, সিতে রিচ করছে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি কার উপরে? এবির উপরে। ক্লিয়ার? বোঝা গেছে? দেন দ্য কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স এবি ইজ এবি। তাহলে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট কে হচ্ছে? তাহলে এবি। এই ডিরেকশনে যাওয়া উচিত ছিল, বাট ইনক্লাইন প্লেনটা আছে সেজন্য ওই ডিরেকশনে চলে যাচ্ছে। যদি এটা না থাকতো তাহলে কোন দিকে যেত? এই ডিরেকশনেই যেত, তাই তো? তাহলে কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স এবি আমাকে এটা ফাইন্ড করতে হবে। দেখা যাক কিভাবে করছি। আচ্ছা, ওয়ার্ক ডান আমরা তাহলে জানি এফ ইন্টু এবি, এফ ইন্টু এবি, তাই তো? এবি কেন? ধরো এটাকে আমি ধরছি এটা নেই, আমি যদি ফোর্সটা এখানে অ্যাপ্লাই করি তাহলে এটা কোন দিকে যাওয়া উচিত? এদিকে, এদিকে যাবে। ইন দ্য ডিরেকশন অফ ফোর্স বলেছে, ফোর্সের ডিরেকশনে, তাহলে ফোর্সের ডিরেকশন কোনটা? এবি, তাই তো? ক্লিয়ার? তাহলে এটা কি টাইপের ট্রায়াঙ্গেল? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আচ্ছা, আমরা এখান থেকে দুটো জিনিস বের করতে পারি। দেখো, আমরা এটা বের করতে পারি, এবি
বাই এসি ইকুয়াল টু কস থিটা লিখতে পারি। হ্যাঁ, আর একটা জিনিস আমরা লিখতে পারি, সিবি বাই এসি সাইন থিটা লিখতে পারি। পারি লিখতে, পারি তাই তো। আচ্ছা, এখান থেকে আমরা কোনটাকে কনসিডার করব, এবি বাই এসি ইকুয়াল টু কস থিটা নাকি সিবি বাই এসি ইকুয়াল টু সাইন থিটা? কেন কেন? ফোর্সের ডিরেকশনটা কোন দিকে? এবির দিকে, এই দিকে না। আমি একটু ডেপথে বলছি, নেই এটা নেই, এটা সিনেই নেই। তাও আমি এটা তোমাদের বলছি কেন আমরা এটা করতে পারছি না, কারণ ফোর্সের ডিরেকশনটা তোমার এই দিকে, সিবি হচ্ছে কি পারপেন্ডিকুলার, এর সাথে এই ডিরেকশনে মোটেই ফোর্সটা নেই, তাহলে আমরা এই জিনিসটাকে কনসিডার করতে পারবো না। ক্লিয়ার? তাহলে আমরা কি করতে পারি, এবি বাই এসি ইকুয়াল টু কস থিটা লিখতে পারি। ওকে, এখান থেকে এবি এসি কস থিটা লিখতে পারি। পারি। এসি মানে আমরা কি ধরেছিলাম, এস, তাহলে আমরা বলতে পারি এস কস থিটা এবি ইকুয়াল টু, পারি বলতে। তাহলে এবার এখানে আমরা ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স এবি, এবির জায়গায় কি বসিয়ে দিলাম, এস কস থিটা। কিভাবে আসলো বোঝা গেল? এই বুঝতে পেরেছো সবাই? যে বুঝতে পারোনি আমাকে বলো। কেন আমি এখানে এবিটা লিখছি, ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট, ফার্স্ট কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, তাই তো বলেছে। ফোর্স ইন দ্য ডিরেকশন, ফোর্স এফ, ফোর্সের ডিরেকশনে, ফোর্সের ডিরেকশন কোনটা, এবি, তাই তো। তাহলে আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এবি, এবিটা ফোর্সের ডিরেকশন। এবার এবি এর ভ্যালু ফাইন্ড করার জন্য আমরা কি করছি, এই যে বডিটা তো সিতে রিচ করছে, সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, করছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে। এটা হাইট, এটা বেস, এটা হাইপোটেনাস। ক্লিয়ার? ডিসপ্লেসমেন্ট হচ্ছে আলটিমেটলি এই ওয়েতে এসি তে। তাহলে আমরা এবি বাই এসি ইকুয়াল টু কস থিটা লিখতে পারি। তাহলে ওখান থেকে এবি ইকুয়াল টু এসি কস থিটা, এসি মানে আমরা কি ধরেছিলাম, এস, তাহলে এস কস থিটা, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। তাহলে আমরা কি বললাম একটু আগে, এটা বললাম কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে একটা কিছু থাকবে, এখানে কোন কম্পোনেন্টটা আসছে, কস থিটা। তাহলে বোঝা গেল, এটা বোঝা গেল, বুঝতে পেরেছো? ক্লিয়ার? পুরো ক্লিয়ার? or W, force component of displacement in the direction of force. ক্লিয়ার? আমাকে বলো এই পার্টে কার কি প্রবলেম আছে, এই পার্টটা যে বোঝালাম এখানে কার কি প্রবলেম আছে আমাকে বলো। বোঝা গেছে? পুরো ক্রিস্টাল ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে? চলো নেক্সট পার্টে। তারপরে কি বলছে, কম্পোনেন্ট অফ ফোর্স অ্যালং দ্য ডিসপ্লেসমেন্ট। এবার একই জিনিস, ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, কোনটা, পিএ, হবে না তো, হবে না তো, ফোর্স অ্যাপ্লাই করছি পিএ ইকুয়াল টু এফ। এই যে বডিটা ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে, এই দিকে হচ্ছে, তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে, তাহলে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে তাহলে ফোর্স কি হওয়া উচিত, আমাদের এরকম হওয়া উচিত, তাই না? দেখো এটুকু বুঝতে পারলো, আগেরটার সাথে এটা ডিফারেন্সটা বুঝতে পারছো, আগেরটা ফোর্সের ডিরেকশনে, ঠিক আছে, এফ ইন্টু এবি, ফোর্সের ডিরেকশনটা এবি, আর এখানে কি বলছে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ফোর্স এরকমই অ্যাপ্লাই হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এ থেকে সিতেই যাচ্ছে, এ থেকে সিতেই যাচ্ছে,
ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে যদি আমরা ফোর্সকে কনসিডার করতে হয় তাহলে ফোর্সটা কেমন হওয়া উচিত? এনএ হওয়া উচিত না, তাই না? বুঝতে পারছো? তাহলে ইন ফিগার 2.5 if PA represent the magnitude and direction of the force acting on the body, PA, ঠিক আছে, represent the magnitude and direction, PA, then the component of force F in the direction of displacement, component of force তাহলে F in the direction of displacement along AC এই ডিরেকশনে, তাহলে কে হচ্ছে তখন? NA হচ্ছে। আগেরটা ফোর্সের ডিরেকশনে কে হচ্ছিল? ডিসপ্লেসমেন্ট এবি হচ্ছিল। এখানে ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ফোর্স NA, তাহলে আমাকে ফাইন্ড করতে হবে কাকে? ফাইন্ড করতে হবে NA কে, তাই না? তাহলে W ইকুয়াল টু NA ইন্টু AC। AC মানে তো আমরা জানি, এখানে তো আগেরটা ফোর্স এফি থেকেছে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট এসি থাকবে, আগেরটার সাথে কম্পেয়ার করি, ঠিক আছে? আগেরটা কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স এফ, কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট আমাকে বের করতে হচ্ছে। এখানে কি কম্পোনেন্ট অফ ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট, তো ডিসপ্লেসমেন্ট এখানে কত? এসি থাকবে, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এনএ ইন্টু এসি আমরা লিখতে পারি না? ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে ফোর্স এনএ লিখতে পারি না? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এনএটাকে আমি পরে বের করছি, এসির জায়গায় আমরা এস লিখতে পারি না? পারি তো। এবার এনএ কে দেখো, এনএ ভালো করে দেখো, এটা পারপেন্ডিকুলার বেস, তাহলে আমরা লিখতে পারি এনএ বাই পিএ ইকুয়াল টু কস থিটা, পারি লিখতে? আচ্ছা, তাহলে লিখতে পারি এনএ ইকুয়াল টু পিএ কস থিটা, লিখতে পারি? প্রবলেম আছে? তাহলে এখান থেকে লিখতে পারি এফ কস থিটা, পারি লিখতে? দেখো তো, পারি লিখতে? তাহলে এটা আলটিমেটলি কি চলে আসলো? এফ কস থিটা। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ারলি বোঝা গেছে? পারবে না? মানে আমি যদি করতে দিই পারবে? Therefore work done W equal to NA into AC, displacement S, তাহলে NA into S, ওকে? বোঝা গেল? এবার বাট ফ্রম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা কোনটা এখানে? এটা PNA, NA equal to PA cos theta, কি করে আসলো বুঝতে পারলে? A cos theta, thus work done W equal to A cos theta into S, 2.3। এই বোঝা গেছে? বুঝতে পেরেছো কোনটা? এই তো W equal to NA into AC, এখানে কোনটা সেম থাকছে? ডিসপ্লেসমেন্টটা কত? S, কারণ ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে আমাকে কম্পোনেন্ট অফ ফোর্স বের করতে হচ্ছে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে কম্পোনেন্ট অফ ফোর্স কে NA, এর যে নাম তার মধ্যেই লুকিয়ে আছে তোমার অ্যান্সার। ডিসপ্লেসমেন্টের ডিরেকশনে কম্পোনেন্ট অফ ফোর্স, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন কোনটা? এসি, এর ডিরেকশনে কম্পোনেন্ট অফ ফোর্স কোনটা? NA, এসি কত? এস, তাহলে NA ইন্টু এস লিখতে পারি? এবার NA ঠিক আগেরটার মতো যদি আমি এখানে অ্যাপ্লাই করি, বেস বাই হাইপোটেনাস ইকুয়াল টু কস থিটা, NA বাই PA ইকুয়াল টু কস থিটা। PA মানে কি? ফোর্স বলে দিয়েছে না, এই যে PA রিপ্রেজেন্ট, তাই না? তাহলে এখানে আমি বলতে পারি NA ইকুয়াল টু PA cos থিটা F cos থিটা, পারি বলতে? হ্যাঁ, তাহলে এটা এই আসে। তাহলে এখানে যদি আমি ওয়ার্ক ডানের ফর্মুলাটা লিখি, কম্পোনেন্ট অফ ফোর্স ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট, আগেরটা কি লিখেছি? ফোর্স কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডাইরেকশন অফ ফোর্স, আর এটা কম্পোনেন্ট অফ ফোর্স ইন দ্য ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ইনটু ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? আমাকে বলো এখানে কার কি কোশ্চেন আছে? কার কি কোশ্চেন আছে আমাকে বলো।
বুঝতে পেরেছো? ক্রিস্টাল ক্লিয়ার? কোথাও কোনো মানে কনফিউশন আছে? নেই তো? বুঝতে পেরেছো? বোঝা গেছে? বুঝেছো? চলো নেক্সট টপিক। ফ্রম ইকুয়েশন 2.2 and 2.3 দুটো ইকুয়েশন, কি কি দুটো ইকুয়েশন পেলাম? W F S cos theta, এটা মানে এটা কি জিনিস? কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ইন ডিরেকশন অফ ফোর্স, আর এটা cos theta কম্পোনেন্ট অফ ফোর্স ইন দ্য ডিসপ্লেসমেন্ট। এই দুটো ইকুয়েশন আমরা পেলাম। ফ্রম ইকুয়েশন 2.2 and 3 it is clear that the work done is equal to the product of magnitude of force, magnitude of displacement S, and third হচ্ছে cosine of the angle theta between the direction of force and the displacement S। তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। আমরা এতদিন জেনে এসেছি W equal to Fs, বাট অ্যাকচুয়ালি W equal to Fs cos theta। এবার কেন আমরা এতদিন থিটাকে পড়িনি সেটা আমরা আস্তে আস্তে জানবো। তাহলে এতদিন আমরা জেনেছি ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, বাট এবছর আমরা জানছি ওই যে ফোর্স আর যে ডিসপ্লেসমেন্ট তার ভেতর যে অ্যাঙ্গেলটা আছে থিটা তার উপর ডিপেন্ড করছে। W equal to Fs cos theta। আমরা জেনারেলি Fs cos theta নাই বলি, F cos theta S বলি না, ঠিক আছে? বাট F cos theta এছাড়াও একটা মিনিং আছে, ভ্যালু আছে। বুঝতে পেরেছো কেন এটা হলো? এই দুটো বোঝা গেছে এটা? চলো নেক্সট। নোট সিন্স ফোর্স F and displacement S, আমি যেটা একটু আগে বলেছিলাম, দুজনেই ভেক্টর কোয়ান্টিটি and work is a scalar quantity, work scalar, ক্লিয়ারলি দেখা যাচ্ছে পেছন থেকে? work scalar quantity, তাই তো? so work is expressed as the dot product of scalar product। ডট আর ক্রস দুটো আছে, ক্রস যখন হবে সেটা হবে ভেক্টর প্রোডাক্ট, আর যখন ডট প্রোডাক্ট হবে সেটা হবে তোমার স্কেলার। এবার কি ডট কি ক্রস এত ডেপথে যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে? 11-এ অবশ্যই জানতে পারবে। of force and displacement of vectors, the dot product of two vectors is a scalar। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে একটা স্কেলার। ইন ভেক্টরের ওয়ার্ক ডান W is written as W এটা। আচ্ছা এর উপর দুটো অ্যারো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, ঠিক আছে? ক্লিয়ার? ডট দেওয়া উচিত, আমরা ক্রস দিয়ে লিখে দিতাম, এটা অ্যাকচুয়ালি ঠিক না। বুঝা গেছে? নেক্সট দিন দেবো, আগে পড়ে আসবে। নেক্সট দিন দেবো, সানডে ধরবো। কেন নেক্সট দিন দেবো? কারণ আমি দেখতে চাই এই 5 দিন কি পড়লে, তারপর ফ্রাইডে দেবো, একদিন পরে সানডে আবার ধরবো। হয়েছে? আচ্ছা স্পেশাল কেস, ইফ দ্য ডিসপ্লেসমেন্ট ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, দেখো আমরা এতদিন যা পড়েছি ডিরেকশন অফ ফোর্সের দিকে পড়েছি, অ্যাপ্লাই করছি ফোর্স যেদিকে সেদিকে মুভমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। এবার আমরা আরেকটু এক্সট্রা পড়ব, যখন ফোর্সের ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তখন থিটার ভ্যালু কত হচ্ছে? 0। তখন থিটার ভ্যালু কত হচ্ছে? 0 হচ্ছে, হচ্ছে তো? তাহলে cos 0 ডিগ্রি ভ্যালু কত? সেই জন্য এতদিন এটাকে আমাদের চিনতে হয়নি cos থিটা, ঠিক আছে? আমরা এতদিন যা কেস পড়েছি ফোর্সের ডিরেকশনে পড়েছি। এবার আমাকে একটু জানতে হবে ফোর্সের ডিরেকশন যে হবে নট দ্যাট, অ্যানাদার ডিরেকশনেও হতে পারে ডিসপ্লেসমেন্ট। ক্লিয়ার? তাহলে দেন cos 1 W equal to F into S, আমরা এতদিন এটা পড়ে এসেছি। এই ইন্টুটাও দেওয়া উচিত না, ডট দেওয়া উচিত। দ্য ওয়ার্ক ডান ইজ পজিটিভ, এখানে ওয়ার্ক ডান পজিটিভ, ফোর্সের ডিরেকশনে পজিটিভ অবশ্যই হবে। ক্লিয়ার? কিছু এক্সাম্পল দেখি আমি। ইন ফ্রি ফলে গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? নিচের দিকে। ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে। সেম ডিরেকশন হচ্ছে। ফ্রি ফল অফ এ বডি মাস m আন্ডার দ্য গ্র্যাভিটি থ্রু হাইট h ফ্রম A to B। ওকে,
দ্য ফোর্স অফ গ্র্যাভিটি এফ ইকুয়াল টু ফোর্স কত এফ মানে ওটা মানে কি এমজি জানি তো ইজ ইন দ্য ডিরেকশন অফ ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্টটা কোনটা হচ্ছে হাইট এইচ তাই তো and the work done by the force of gravity work done কি হচ্ছে f into s work done f into s f equal to কি mg s মানে h তাহলে work done mg h আমরা এটাই পড়েছি একটা হাইটে যখন আছে তখন mg h work ঠিক আছে তবে সব মিলতে থাকবে আগে আগে যা পড়েছে তার সাথে দেখবে সব ম্যাচ করে যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ একদমই তাই কাইনেটিক এনার্জি পটেনশিয়াল সব দেখবে আস্তে আস্তে ম্যাচ করছে একদম আমি যতটা ডেপ থেকে আসা যায় আমি ততটাই এসছি এর থেকে মানে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এর থেকে আর কিছু নেই এই জানলেই তোমার কনসেপ্টে যদিও কিছু প্রবলেম থাকে সব ক্লিয়ার হয়ে বেরিয়ে যাবে ঠিক আছে এ কুলি ডাজ ওয়ার্ক অন দ্য লোড when he raises it up against the force of gravity আচ্ছা দেখো এখানে অনেকে কোশ্চেন করবে দাদা এটা ফোর্সের ডিরেকশনের দিকে কেন হচ্ছে না তো এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি আচ্ছা এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি কিন্তু কুলি যখন ফোর্সটা দিচ্ছে তখন কি দিচ্ছে গ্র্যাভিটির এগেইনস্টেই দিচ্ছে না এখানে কার কথা বলা হচ্ছে কুলির ফোর্সের কথা বলা হচ্ছে ফোর্স অফ গ্র্যাভিটির কথা বলা হচ্ছে না এটা ডিরেকশন তো সেমই আছে ফোর্সের ডিরেকশনই তো তার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে না নিচ থেকে তুলছি আমি উপরের দিকে টানছি তাহলে ফোর্সের উপরের দিকে ডিসপ্লেসমেন্ট উপরের দিকে সেম দিকে থিটা ইকুয়াল টু 0ই আসছে both the force exerted by the Coulomb mg and the displacement h দেখো এখানেও কত আসছে mg h upward direction work done in raising the load mg h হ্যাঁ যদি এটা আমি ফোর্স অফ গ্র্যাভিটির এগেইনস্টে বলি তাহলে অপোজিট ডিরেকশন তখন এটা মাইনাসে চলে আসবে সেম ডিরেকশনে প্লাস অপোজিট ডিরেকশন হলে এটাই চলে আসবে মাইনাস সেই কেসও আছে অপোজিট ডিরেকশন মানে 180 ডিগ্রি 180 ডিগ্রি ক্লিয়ার এটা হচ্ছে 0 ডিগ্রির কেস আমি যে হেঁটে যাচ্ছি ফোর্স অফ গ্র্যাভিটির সাথে আমার কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু কত 0 তার মানে আমি কি ওয়ার্ক ডান করছি ফোর্স অফ গ্র্যাভিটি মানে মানে যে কম্পারিজনে কোনো 0 ওয়ার্ক ডান সেন্ট্রিপিটা মানে মুভ করছে সার্কুলার পাথে আমি আসছি আবার এখান থেকে ওখানে চলে যাচ্ছি তাহলে এখানে বোঝা গেছে কুলি when a body revolves in a circular path under the influence of a centripetal force on completing one round তখন one round কমপ্লিট করছে ডিসপ্লেসমেন্ট কত 0 তাহলে ওয়ার্ক ডান কত হবে তাহলে ওয়ার্ক ডান 0 ক্লিয়ার না বোঝাতে পারলাম তিনটে এক্সাম্পল বোঝা গেছে ক্লিয়ার ভেরি গুড কেস 2 কেস 1 বোঝা গেছে কেস 2 displacement is normal to the direction of force normal মানে কত ডিগ্রি 90 ডিগ্রি cos 90 এর ভ্যালু কত 0 work done w 0 clear hence the work done is 0 মাথায় রাখবে example case 1 case 2 এর example 1 when a coolie walks on a horizontal ground while carrying a load on his head মাথায় লোড নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে no work is done against the car against the force of gravity against the force of gravity মানে force of gravity against ওর কোনো work done হচ্ছে না কেন হচ্ছে না because the displacement of load is normal to the direction of force of gravity normal 90 ডিগ্রি 90 ডিগ্রি হলে cos 90 এর ভ্যালু কত 0 তাহলে work done কি which is vertically downward ঠিক আছে নোট দ্য কুলি ডাজ ওয়ার্ক এগেইনস্ট দ্য ফোর্স অফ ফ্রিকশন কার এগেইনস্টে কাজ করছে ফোর্স অফ ফ্রিকশনের এগেইনস্টে কাজ করছে বাট ফোর্স অফ গ্র্যাভিটির এগেইনস্টে ওর ওয়ার্ক ডান 0 হচ্ছে বোঝা গেল
বোঝা গেছে? ক্লিয়ার? যাবো নেক্সটে, যাবো নেক্সটে। বুঝতে পেরেছো? পুরো ক্লিয়ার? কোনো কনফিউশন চাই না আমি এসব জায়গা থেকে। When a body moves in a circular path in a horizontal plane, মুভ করছে, সেন্টিপিটাল ফোর্স কোন দিকে কাজ করছে? এই পয়েন্টে, এই পয়েন্টে ভেলোসিটি বের করতে গেলে আমরা কি করব? ট্যানজেন্ট ড্র করব। ট্যানজেন্ট ওই রেডিয়াস মানে সেন্টিপিটাল ফোর্স এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে? তাহলে ওয়ার্ক ডান কিছু হবে? হবে? বোঝা যাচ্ছে? বুঝতে পারছো? When a body moves in a circular path in a horizontal plane, no work is done since the centripetal force on the body is directed towards the center of the circular path. ভেতরের দিকে centripetal force. And the displacement at all instants is along the tangent to the circular path. তাহলে ডিসপ্লেসমেন্ট আর ট্যানজেন্ট ড্র করব। ঠিক আছে, নর্মাল টু দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স অফ দ্য বডি অন দ্য বডি, এটা ইকুয়াল টু কোন ফোর্স? সেন্টিপিটালের সাথে নর্মাল। তাই তো? হচ্ছে তো নর্মাল। যদি আমি এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করতে যাই তাহলে ওখানে একটা ট্যানজেন্ট ড্র করব যেটা সেন্টিপিটাল ফোর্সের সাথে কি নর্মাল 90 ডিগ্রি, সরি হ্যাঁ 90 ডিগ্রি। সেটাই ফোর্স, ঠিক আছে, হ্যাঁ ভুল লেখা আছে, 90 ডিগ্রি হবে, 9 হবে একটা। ঠিক আছে, as shown in figure 2.7 in the next slide. যাই হোক, thus the work done W equal to 0. নেক্সট স্লাইড মানে এখানে কি কিছু বলেছে? আমার লিখতেই ভুল হয়ে গেছে। ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এই নেক্সট স্লাইড বলে কিছু লেখা নেই, এটা আমি মানে ধরছিল না বলে হয়তো লিখেছিলাম, তো ওটা ডিলিট করতে ভুলে গেছি। মানে অনেকগুলোতে এক পেজে ধরে না, পরের পেজে যেতে হয়, সেই জন্য। তাহলে এটা 0 ডিগ্রি না 90 ডিগ্রি হবে। ওকে, thus the work done W equal to 0. নর্মাল ব্যাপার, রেডিয়াসের সাথে ট্যানজেন্ট 90 ডিগ্রি হয়, তাহলে ওয়ার্ক ডান হচ্ছে W equal to 0. It is for this reason that in a circular path the kinetic energy and hence the speed of the body does not change. এই জন্য কি হচ্ছে? কাইনেটিক এনার্জি আর স্পিড চেঞ্জ হচ্ছে না, ওয়ার্ক ডান 0 হচ্ছে। তো স্পিড কখন চেঞ্জ হবে? কখন চেঞ্জ হবে? যখন কোনো ফোর্স অ্যাপ্লাই হবে তখন না, তাই না? ওয়ার্ক ডান তো নেই, হচ্ছেই না, 0 তো, তাই না? তাহলে ডাজ নট চেঞ্জ অলদো এ ফোর্স অ্যাক্টস অন দ্য বডি, ফোর্স অ্যাক্ট হচ্ছে বাট ওয়ার্ক ডান তো 0। কোনো রকম চেঞ্জই আসছে না, স্পিডের চেঞ্জ আসছে না, কাইনেটিক এনার্জি চেঞ্জ আসছে। বুঝতে পেরেছো নাকি মাথা নাড়াচ্ছ না বুঝে? বুঝতে পেরেছো? এই বোঝা গেছে? 2 পয়েন্ট বোঝা গেছে? দীপ্তমান বোঝা গেছে? বোঝা গেছে আয়ুষ? যাবো নেক্সট, যাবো। Condition for the work done by a force to be 0. কি condition? From the above discussion, it is clear that amount of work done by a force is 0 following two situations. একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, কোনো ডিসপ্লেসমেন্ট নেই, 0। আর সেকেন্ড হচ্ছে থিটা কত ডিগ্রি হতে হবে? 90 ডিগ্রি। When the displacement is normal to the direction of force, থিটা, এটা থিটা, হ্যাঁ, equal to 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি এই যে এগুলো পুরো বইয়ের লাইন, বুঝেছো? এগুলোকে মানে তোমার এই বই থেকে, বইয়ের এটাকে যদি আমি পিডিএফও করি, এটা তো এডিটেবল না, এটাকে তোমাকে এডিট ফর্মে গিয়ে পিপিটি করাটা যে কতটা ডিফিকাল্ট করতে বুঝলে একটা পেজ করার পরে বুঝে যাবে যে কতটা ডিফিকাল্ট, কমপ্লিটলি খুব চাপের ব্যাপার। হ্যাঁ, তুমি যাই করো না কেন, তোমাকে না ওই যে নিউমেরিক্যাল ভ্যালু গুলো আছে সব করতে হবে তোমাকে, করে দেখো না। তারপরে এই ছবি ফবিগুলো আনা খুব ডিফিকাল্ট ওয়ার্ক, পিপিটি করা।
বোঝা গেছে? এর থেকে ছবি তুলে পিডিএফ করা আমার 2 মিনিটের কাজ। এটা করতে ধরো 7 পেজ করেছি আমি, 7 ঘন্টা টাইম লেগেছে। 7 ঘন্টা। ঠিক আছে। হ্যাঁ, 43 স্লাইড। বইয়েরই ওই কটা পেজ আমাকে 43টা স্লাইড তৈরি করতে হয়েছে। বোঝা গেছে? চলো এবার কেস 3, থিটা 180 ডিগ্রি, মানে ফোর্সের ডিরেকশনের অপোজিট। তাহলে ফার্স্টে কি বললাম? সেম দিকে, ফোর্সের ডিরেকশনের দিকে। সেকেন্ডটা বললাম 90 ডিগ্রি অ্যাঙ্গেল, থার্ডটা পড়বো 180 ডিগ্রি। If the displacement is in the direction opposite to the force, theta equal to 180 degree, theta 180 এর ভ্যালু হচ্ছে -1। একটু বলে দিই কেন -1, ব্লাইন্ডলি কেন পড়বে? অল সাইন ট্যান কজ, এখানে সবকিছু প্লাস, এখানে সাইন প্লাস, ট্যান সাইন আর কোসেক, ট্যান আর কট, আর এটা ফোর্থ কোয়াড্রেন্টে কজ আর সেক। দেখো এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি? 180। তাহলে 180 মানে এদিকে আসছে, তাহলে এদিকে কি কস কি, তাই মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার? আর বেশি দেখতে যাচ্ছি না, যখন 11-এ যাবে ইজি জিনিস বললেই বুঝে যাবে। অল সাইন ট্যান কস, ঠিক আছে? তাহলে দেন cos থিটা 180 ইকুয়াল টু -1। তাহলে -1 যদি হয় তাহলে এটা কি দাঁড়ায়? w ইকুয়াল টু -f দাঁড়ায় না? cos থিটা তো -1। ওকে, the work done is negative. It is usually the case when the force opposes the motion or it tries to stop the moving body. মুভিং বডিকে আটকাচ্ছে ফোর্স দিয়ে, সেই জন্য কি হচ্ছে? মাইনাস, নেগেটিভ, অপোজিট ডিরেকশন। যে ডিরেকশনে যাচ্ছে তার অপোজিট দিকে ফোর্স দিচ্ছে, ফোর্সের ডিরেকশনের অপোজিট দিকে যাচ্ছে। ঠিক আছে, তখন মাইনাস, না হলে জিনিসটা থামবে কেন? তাই বলছে অপোজিট দ্য মোশন অর ইট ট্রাইস টু স্টপ এ মুভিং বডি। ক্লিয়ার? চলো, when a body moves on a surface, the force of friction between the body and the surface is in the direction opposite to the motion of the body. Force of friction opposite direction. Therefore, the work done by the force of friction is negative. তাহলে force of friction সেই জন্য কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে, opposite direction. When a ball of mass is thrown upward, নিচ থেকে উপরের দিকে ছুড়ে দিচ্ছ, গ্র্যাভিটেশনাল ফোর্সের অপোজিটে -mgh, তাই না? Upwards from A to B to a height h, the displacement, তাহলে কি হচ্ছে? displacement h opposite to the direction of force of gravity mg, তাই তো? opposite direction এ, মানে force of gravity mg ডাউনওয়ার্ড, আমি ছুটছি উপরের দিকে। so the work done by the force of gravity mg is displacement height is w equal to -mgh, নেগেটিভ। বোঝা গেছে? বোঝা গেছে ভাই? বুঝতে পেরেছো? ক্লিয়ার? আচ্ছা, এ তোমাদের জানা নোট, ইফ দ্য ফোর্স ইজ ভ্যারিয়েবল, মানে ফোর্স ভ্যারিয়েবল, ফোর্স চেঞ্জ হচ্ছে, ফোর্স ভ্যারিজ ডিউরিং দ্য ডিসপ্লেসমেন্ট, দ্য ওয়ার্ক ডান ইজ ডিটারমাইন্ড বাই দ্য প্লটিং ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ। তাহলে ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে আমরা 9-এ পড়েছি, প্লট করে আমরা বের করতে পারি, ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে আমরা বের করে নিতে পারি। দাঁড়াও এক মিনিট, তাহলে কতটা ওয়ার্ক ডান হচ্ছে আমরা এই ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ থেকে বের করে নিতে পারি। এই জায়গাটা এরিয়া কি বলছে? দ্য ফোর্স ইজ টেকেন অন ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিসে ফোর্স নিয়েছে, and the displacement in the direction of x axis, displacement. The area enclosed by the sketch and the displacement axis x gives the work done. এই যে এটা আরে ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিস,
এর মাঝখানে এরিয়াটাই তোমার কি দেবে ওয়ার্ক ডান। ইন ফিগার 2.9 দ্য ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে একদম লাইনটা স্ট্রেট না, তাহলে ফোর্স ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বাড়ছে, ফোর্সও বাড়ছে। যদি না তাহলে কার্ভ লাইন হতো, তাই না? ডাইরেক্টলি প্রপোর্শনাল। এন্ড দ্য গ্রাফ ফর ফোর্স এগেইনস্ট দ্য ডিসপ্লেসমেন্ট ইজ অ্যান ইনক্লাইন্ড স্ট্রেট লাইন ওয়ে। দেখো ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, ডাইরেক্টলি প্রপোর্শনাল। ওকে, the work done by the force in displacement S, তাহলে work done force displacement S is equal to the area of triangle OAB half into এটাকে S, এটাকে S half into base into height। জানা আছে তো সবার? জানা আছে তো? which is shown shaded in figure 2.9। সেট করে দেখিয়ে দিই। এখানে ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেজন্য এই যে লাইনটা স্ট্রেট লাইন গেছে। হ্যাঁ অবশ্যই আছে, ইনক্লাইন্ড স্ট্রেট লাইন, এটা ইনক্লাইন্ড স্ট্রেট লাইন। ক্লিয়ার? এবার যদি ফোর্স চেঞ্জ না হয়, কনস্ট্যান্ট থাকে, তাহলে কি হবে? প্যারালাল হবে না, তাই না? দেখো এটা তাই বলেছে, দিস মেথড ইজ অ্যাপ্লিকেবল ইন অল সিচুয়েশন ইফ দ্য ফোর্স ইজ কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট, ইট ডাজ নট চেঞ্জ উইথ দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে বাট ফোর্স চেঞ্জ হচ্ছে না। দ্য স্কেচ, বোঝা গেছে? তাহলে এখানে কি বলছে? দ্য স্কেচ অন গ্রাফ উইল বি এ স্ট্রেট লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। ফোর্স দেখো চেঞ্জ হচ্ছে না, তাহলে কি হবে? প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস। ডিসপ্লেসমেন্টের সাথে সাথে ফোর্স কোনো রকম চেঞ্জ হচ্ছে না। এন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি? লেন্থ ইনটু ব্রেথ, তাই তো? লেন্থটা কে হচ্ছে? এটা লেন্থ বা এটা লেন্থ এস, ব্রেথ কে হচ্ছে? এফএস। will be equal to the work done. Area of the rectangle enclosed between the straight line and the x-axis will be equal to the work done. এই যে এরিয়া, এটা ইকুয়াল টু ওয়ার্ক ডান। ক্লিয়ার? এতটা বোঝা গেছে? বুঝতে পেরেছো? এই বোঝা গেছে? ওই কেস 1 কেস 2 কেস 3 বুঝতে পেরেছো? কম্পোনেন্ট অফ ডিসপ্লেসমেন্ট ডাইরেকশন অফ ফোর্স, কম্পোনেন্ট অফ ফোর্স ইন ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট বুঝতে পেরেছো? কেস 1 কেস 2 কেস 3 কম্পোনেন্ট আর এই এরিয়া যেটা আমরা ফাইন্ড করছি, এতক্ষণ যা বললাম এইগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট কনসেপ্টের জন্য। এবার আসি, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স of gravity W equal to mgh। আমরা সবাই জানি, let a body of mass m be moved down through a vertical height h either directly or through an inclined plane। directly or inclined plane, উপর থেকে নিচের দিকে আসে, ঠিক আছে? a hill, slope or stairs, the force of gravity on the body is, বডির উপর ফোর্স অফ গ্র্যাভিটি F equal to mg জানি তো আমরা, F equal to mg। Clear? Acting vertically downwards and the vertical displacement, displacement কি? ডিসপ্লেসমেন্ট কি? শর্টেস্ট ডিস্টেন্স না? শর্টেস্ট ডিস্টেন্স না? আচ্ছা তুমি একটা জিনিস বলো, একটা জিনিস এখান থেকে এখানে আসছে, আর একটা জিনিস এখান থেকে এখানে আসছে, যদি শর্টেস্ট ডিস্টেন্স আমি বলি, কি বলবো? ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? শর্টেস্ট ডিস্টেন্স, ওকে না? তাহলে এখানে দেখো তাই বলেছে, ভার্টিক্যালি ডাউন, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ডিরেকশন অফ ফোর্স S ইকুয়াল টু h, শর্টেস্ট তোমার কি হচ্ছে? এইচই হচ্ছে। তুমি সোজা আসো বা ঘুরে আসো, সেই তো একই জায়গাতেই আসছো, তাই না? তাই তো? Therefore the work done by the force of gravity on the body is Fs mgh। F মানে mg আর h, s মানে হাইট mgh। ক্লিয়ার? যখন উপর থেকে নিচের দিকে আসছে, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি,
তুমি ডাইরেক্টলি আসো বা কোনো সিঁড়ি দিয়ে আসো বা কোনো স্লোপ দিয়ে আসো, ওয়ার্ক ডান এমজিএইচই হবে। ক্লিয়ার? তুমি সিঁড়ি দিয়ে আসছো বলে স্পেশাল কোনো কেস, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি চেঞ্জ হয়ে যাবে, নট দ্যাট, এটাই থাকবে। ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি বলেছে, ফোর্স অফ গ্র্যাভিটির ওয়ার্ক ডান বলেছে, ঠিক আছে? তারপরে thus work done by the force of gravity is same whether a person comes down from a certain height using the stairs or slope or lift, slope দিয়ে আসুক, স্টেয়ার দিয়ে আসুক, লিফট দিয়ে আসুক, যা ইচ্ছা দিয়ে আসুক। আচ্ছা, স্টেয়ার্স এর হাইট আমরা কি করে পাবো? নাম্বার অফ স্টেয়ার্স ইনটু হাইট অফ স্টেয়ার, কতটা হাইট নামছে স্টেয়ার দিয়ে, কতটা স্টেয়ারের কতটা হাইট, নাম্বার অফ স্টেয়ার করলে আমরা টোটাল হাইটটা পেয়ে যাবো, তাই তো? তাহলে বোঝা গেল ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তুমি ডাইরেক্টলি আসো লিফটে বা তুমি স্টেয়ার দিয়ে আসো, এফএস মানে ওয়ার্ক ডান ইকুয়াল টু এফএস মানে এমজিএইচ, সেম মেথড। ক্লিয়ার? Similarly, if a body of mass m goes up to a vertical height h either directly or through the stairs or slope of the lift, যদি উপর থেকে যেমন নামছি এমজিএইচ, ঠিক নিচ থেকে যখন উপরের দিকে যাচ্ছি একই থাকবে, বাট কি আসবে? মাইনাস আসবে। W equal to minus mgh is done by the force of gravity, কার force of gravity on the body, or the work done W equal to mgh is done by the body against the force of gravity। মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে? এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। তুমি যদি মাইনাস সাইনটা না দাও, তোমাকে এই ওয়ার্ডটা লিখতে হবে এগেইনস্ট দ্য ফোর্স অফ গ্র্যাভিটি। আর যদি মাইনাস সাইনটা দাও, ইজ ডান বাই দ্য ফোর্স অফ গ্র্যাভিটি লিখলেই হবে অন দ্য বডি। বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, ক্লিয়ার না? বুঝতে পেরেছো? এবার ইউনিট অফ ওয়ার্ক, এসআই ইউনিট অফ ওয়ার্ক কি জানি আমরা? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স কি? নিউটন, ডিসপ্লেসমেন্ট মিটার, তাহলে জুল। 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করলে যদি সেই বডিটা ফোর্সের ডিরেকশনে 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়, তাকে বলা হয় 1 জুল। তাই বলেছে 1 joule of work is said to be done when a force of 1 Newton displaces a body through a distance of 1 meter in its own direction। 1 Newton ফোর্স দিচ্ছ, ফোর্সের ডিরেকশনে যদি 1 মিটার ডিসপ্লেসমেন্ট হয়, তাকে বলবো আমরা 1 জুল। বিগার ইউনিট অফ ওয়ার্ক কিলো জুল, মেগা জুল, গিগা জুল। কিলো মানে 10 টু দি পাওয়ার 3, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9। দেখো তাই এসছে, তারপরে পরে একটা করে জুল লাগিয়ে দিও। ক্লিয়ার? বুঝে গেছে? বুঝতে পেরেছো? সিজিএস ইউনিট আর্ক 1 ডাইন ইনটু 1 সেমি আর্ক, ঠিক আছে? দাস 1 আর্ক কাকে বলছে? 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করলে যদি তার ডিসপ্লেসমেন্ট ফোর্সের ডিরেকশনে 1 সেন্টিমিটার হয়, তাকে বলা হয় 1 আর্ক। ক্লিয়ার না? তাহলে সিজিএস ইউনিট 1 আর্ক 1 ডাইন ইনটু 1 সেমি। 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করলে ফোর্সের ডিরেকশনে যদি ডিসপ্লেসমেন্ট 1 সেন্টিমিটার হয়, তাকে বলা হয় কি? 1 আর্ক। 1 arc of work is said to be done when a force of 1 dyne displaces a body through a distance of 1 centimeter in its own direction। Clear? এবার রিলেশনশিপ বিটুইন জুল অ্যান্ড আর্ক। 1 জুল 1 নিউটন ইনটু 1 মিটার। 1 নিউটন মানে কি জানি আমরা? 10 টু দি পাওয়ার 5 ডাইন জানি। আর 1 মিটার মানে 10 স্কয়ার মানে 100 সেন্টিমিটার জানি। তাহলে 1 জুলের জায়গায় নিউটনের জায়গায় 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর এটার সাথে 10। হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা, ছেড়ে দেবো আমি। কটা? কিসের? হ্যাঁ, দাঁড়াও আগে পড়িয়ে নি। এই বসো না জায়গায়। তাহলে রিলেশনশিপ বিটুইন জুল অ্যান্ড আর্ক 1 নিউটন 1 মিটার। 1 নিউটন মানে 10 টু দি পাওয়ার 5 ডাইন, আর 1 মিটার 10 স্কয়ার সেন্টিমিটার, তাহলে 10 টু দি পাওয়ার 7 ডাইন ইনটু সেন্টিমিটার।
10⁻7 আর্ক। তাহলে তাহলে 1 জুল 10⁻7 আর্ক। ক্লিয়ার? আমার টার্গেট ছিল আর একটু, মানে পুরোটাই আমার টার্গেট ছিল আজকে 30 মিনিট। না, ওদের পড়া আছে বলছো, পড়া আছে 7:30, 7:30 পড়া। তোমারও পড়া আছে স্যারের কাছে? 8টার সময় ছিল তো। আচ্ছা ছেড়ে দেয় তাহলে, আর কি করবো, ছেড়ে দিয়ে। হ্যাঁ ইস, আমার এইটুকু আর ইজি। 38 বাজে।